হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমুনি ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তাআলার জন্য ছিল। ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী। কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল, তাহলে এটাকে ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকালদর্শীর ধারণাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করে, একই রকম যে তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই জানেন। অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন। এবং এখনো এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে, এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী অর্থাৎ যে ব্যক্তি অতীত জানে, বর্তমান জানে এবং ভবিষ্যৎ জানে, এই ব্যক্তি সম্পর্কে এই জ্ঞান তো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তিনি অতীত সম্পর্কে জানেন, বর্তমান সম্পর্কে জানেন, ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এই জ্ঞানটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এবং এই জ্ঞানটা তো তিনি অন্য কাউকে দেয় না। কিন্তু কিছু কিছু মানুষের ভিতর তো ব্যতিক্রম। কিছু কিছু মানুষ কিন্তু অনেক সময় অনেক অতীত কথা বলে দিতে পারে। অতীত কথার চেয়ে সবচেয়ে মানে আশ্চর্যের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যতে কী হবে সেটাও কিন্তু প্রেডিকশন করে বলে দিতে পারে, ধারণার উপর বলে দিতে পারে, এবং সেটা সেই রকমই হয়। এরকম কিছু বিরল ঘটনা ঘটে। তাহলে সেই ব্যক্তিকে যদি ত্রিকালদর্শী বলা যায় বা সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার সমকক্ষ কিনা বা এই ধরনের প্রশ্নের উত্তরে ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিয়েছেন, প্রশ্নটা আমি আর পেঁচাচ্ছি না, চলুন ডাক্তার জাকির নায়েকের কাছে যে প্রশ্ন করছে প্রশ্নটা সম্পূর্ণ শুনি এবং উত্তরটাও আমরা একটু সুন্দর করে শুনে আসি। আপনার কাছেও এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনার সামনে অনেক সময় অনেক গণক ঠাকুর রয়েছে যারা ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়। তাদের বিধান কি? চলুন ডাক্তার জাকির নায়েকের কাছ থেকে শুনে আসি। আমি আমার নাম বলতে পারবো না, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমুনি ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তাআলার জন্য ছিল। ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী। আপনি মুসলমান না অমুসলিম? অমুসলিম। আপনি কি হিন্দু? হ্যাঁ, কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল, তাহলে এটাকে ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকালদর্শীর ধারণাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করে, একই রকম যে তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই জানেন। অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন। এবং এখনো এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে, এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী। ভাই সাহেব, এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন, কোনো হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে? বেদে আছে? আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন? বেদে আছে নাকি উপনিষদে আছে, নাকি ভগবদ্গীতায় আছে, নাকি মহাভারতে আছে? এই ত্রিকালদর্শী কোথায় আছে? আপনি কি জানেন কোথায় আছে? না। আমি হিন্দু ধর্মের ছত্র, আমি হিন্দু ধর্ম পড়েছি। যা বেদে লেখা আছে তাকে বলে অবতার। এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে, এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন? হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আপনি কি নিজের মন থেকে বলছেন? আমি আমার মন থেকে বলছি। আপনার মন গড়া কথার সাথে আমার কোনো লেনদেন নেই। এখানে এই হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন। তাহলে হিন্দু ধর্ম বলবেন না, বলুন আমি মন থেকে বলছি। যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই। আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব, কোরআনের রেফারেন্স দেব, এই সূরা এই আয়াত নম্বর। হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো। আপনি আপনার মন থেকে কথা বলছেন। হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই। আমার কথা শুনুন, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হলো বেদ। বেদে কি লেখা আছে? বেদে লেখা নেই। উপনিষদে লেখা আছে? লেখা নেই। কেন হিন্দু বলছেন? আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি। আমরা নিচ্ছি না, ধারণাটাই জানি না কোত্থেকে আপনি নিচ্ছেন। আমরা বলি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান, অতীত, ভবিষ্যৎ জানেন। এটা আপনি বলেন, আমি বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ। তার কাছে ততটুকু ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তাআলা বলেছেন। তিনি অনেক অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা জানতেন, কিন্তু সবটা নয়। আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকু ইলমে গায়েব ছিল। আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন, তারপর তুলনা করুন। আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন, আপনি শুধু বিভ্রান্ত করছেন। আপনি বুঝলেন তো? মুখে কাপড় বেঁধেছেন, নাম বলছেন না, কোনো সমস্যা নেই। গতকাল এত হিন্দু এসেছিল, গতকাল এত প্রশ্ন করেছে, আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন। আমার সন্দেহ হচ্ছে। আপনি রেফারেন্স দিন, আমার কোনো আপত্তি নেই, নইলে অন্য কোনো প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যেমন নাস্তিক শব্দটি আছে,
এখন ইসলামে কাফের শব্দটি আছে, তো এই দুটো শব্দ কি একই? ভাই সাহেব প্রশ্ন করেছেন যে নাস্তিক এবং কাফিরের অর্থ কি এক? না, এক নয়। নাস্তিক মানে যে খোদা বা ঈশ্বরকে মানে না, সে বলে তার অস্তিত্বই নেই, অ্যাথিস্ট। নাস্তিক মানে অ্যাথিস্ট, মানে সে বলে খোদার কোনো অস্তিত্বই নেই। কাফিরের অর্থ হলো যে কুফর করে, গোপন করে। কাফির শব্দটি আরবি শব্দ কুফর থেকে এসেছে, যার অর্থ গোপন করা, এবং ইসলামিক পরিভাষায় কাফির তাকে বলা হয় যে ইসলামের সত্যকে অস্বীকার করে। গোপন করা বা অস্বীকার করাকে কুফর বলে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর আদেশ নিষেধ না মানে এবং অস্বীকার করে, তাকে আমরা কাফির বলি। তো কাফির নাস্তিক হতেও পারে, নাও পারে। এই দুটো শব্দ আলাদা, কিন্তু নাস্তিক মানে যে খোদাকে মানে না। কাফির খোদাকে মানতে পারে, কিন্তু ভুল খোদাকেও মানতে পারে। ইংরেজিতে আপনি যাকে কাফির বলছেন তাকে অ্যাথিস্ট বলে, নাস্তিককে ইংরেজিতে অ্যাথিস্ট বলে। কাফিরকে বলা হয় ওয়ান হু রিজেক্টস। দুটোর মধ্যে পার্থক্য আছে। হতে পারে কখনো নাস্তিক আর কাফির এক হয়ে যায়, নাস্তিক কাফির হতে পারে, কাফির নাস্তিক হতে পারে। দুটোর অর্থ আলাদা। নাস্তিক মানে যে খোদার অস্তিত্বে বিশ্বাস করে না, কাফির হলো যে অস্বীকার করে। হতে পারে একজন মানুষ খোদাকে মানে কিন্তু সঠিক খোদাকে মানে না, সেও কাফির হতে পারে। তাই কাফির মানেই যে নাস্তিক হতে হবে এমন জরুরি নয়, হতেও পারে, নাও পারে। আশা করি উত্তরটা পেয়েছে। ডাক্তার জাকির নায়েক আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক একজন স্কলার, এই হিসাবে তিনি কিন্তু পরিচিতি পেয়েছেন। তার বক্তৃতার বিশ্বের নানা দেশে কিন্তু নানা ভাষায় অনুবাদ হয়েছে, এবং তার বক্তব্য নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ বই পুস্তক লিখেছেন, এবং বিভিন্ন দেশে অনেক বেধর্মী মানুষও কিন্তু ডাক্তার জাকির নায়েকের সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে বিভিন্ন ধরনের বই তাদের ভাষায়, গ্রিক দেশে গ্রিক ভাষায়, ইন্ডিয়া হিন্দি ভাষায়, মুসলমান তো বাংলা ভাষায় আছেই, পাকিস্তানি উর্দু ভাষায়, এইভাবে চাইনিজরা চায়না ভাষা, জাপানিজরা জাপানিজ ভাষায় এই প্রশ্ন উত্তর পর্বগুলো নিয়ে বই লিখেছে, এবং সেগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছে তাদের দেশেই বিক্রির ক্ষেত্রে। এবং ডাক্তার জাকির নায়েকের এই খেদমতের কারণে কিন্তু অনেক বেধর্মী, চাইনিজ, খ্রিস্টান সহ বিভিন্ন মানুষ, জাপানিজ, বৌদ্ধিস্ট সহ সকল ধর্মের অনুসারীর ভিতর থেকে কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে, এবং এটা অনেক বড় ইফেক্ট ফেলেছে তাদের দেশে। অনেক দেশ আছে যেখানে কোনো ধরনের সৃষ্টিকর্তাকে তারা মানেই না, বিশ্বাসই করে না, কিন্তু সেই সমস্ত জায়গা যখন ডাক্তার জাকির নায়েকের এই সমস্ত লেকচার এবং যুক্তিতর্কগুলো উপস্থাপিত হয়, এবং তারা যখন এগুলো শোনার সুযোগ পায়, তখন তারাও আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায়। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনি সুন্দর একটি মন্তব্য কমেন্ট অপশনে লিখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে লিখে যাবেন, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, এবং সামনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।